ফেসবুকে না তো ইউটিউবে আমার ভিডিও আছে না, ওখানে তো তোমরা তো দেখো না এগুলা। ইউটিউবের আইডি আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, আমি তো চাই সবাই দেখুক। এই জায়গাগুলো তো মানুষজন চিনে না, এই জায়গাগুলো আমি দেখাবো না লোকজনকে। হ্যাঁ এই জন্য তো তোমার মাধ্যমে আমিও যদি একটু পপুলার হতে পারি। হ্যাঁ 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 ওই ওই আমি চাইবো আমি যখন ভিডিও শেয়ার করব তখন তুমি তোমার ফেসবুকে দিয়ে দিও, লক্ষ লক্ষ মানুষগুলো দেখুক। ওকে, ওয়েলকাম ব্যাক, স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো খুব ছোট একটা রাইডে বেরোয়েছে। ধামাইরহাটের এদিকে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে আগুনিয়া চা বাগান। তো আগুনিয়া চা বাগানে যাচ্ছি অনেকদিন পরে। যখন স্কুলে পড়তেছিলাম তখন আসছিলাম একবার সাইকেল নিয়ে, ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। তো এটা হচ্ছে ধামাইরহাট ঢোকার আগে যে ব্রিজটা আছে, ব্রিজটার ডান পাশে এই ছোট রাস্তাটা দিয়ে ভিতরের দিকে চলে গেছে। আসলে হুট করে প্ল্যানিং, মানে যাওয়ার কোনো ইয়া ছিল না, প্ল্যান ছিল না। হঠাৎ এক ফ্রেন্ড বলতেছে তার ঘুরতে হবে, কয়েকজনকে ট্রাই করলাম আরও ইয়া করার জন্য, কিন্তু পাইনি। মাত্র 3 জনেই আমরা বের হয়ে গেলাম। তো এখানে মূলত অনেক বড় চা বাগান না, এটা খুব ছোট, কিন্তু জায়গাটা মোটামুটি সুন্দর ছিল। অনেক আগে গেছিলাম, যখন গেছিলাম তখনকার কথা বলতেছি। তো গিয়ে দেখা যাক এখন কি অবস্থা, দেখি। ওই যে পাহাড়, আস্তে 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 আমরা হচ্ছে ছোট রাস্তা, বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট রাস্তা থেকে শেষ পর্যন্ত আমরা পাহাড়ে ঢুকে গেছি। এইরকম সিন দেখলে কার না ভালো লাগবে। এই যে মাঝখান দিয়ে, বিলের মাঝখান দিয়ে, জমির মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, যেতে যেতে সামনের দিকে পাহাড় দেখা যাচ্ছে। আমরা সাধারণত যেগুলো রিকগনাইজ জায়গা, যেমন এই কাপ্তাই লেক, তারপরে হচ্ছে রাঙ্গামাটি, তারপরে এগুলো ছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই পার্বত্য চট্টগ্রামের ভিতরে। ছোট 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 জায়গা আছে যেগুলা মানে সবাই জানে না আসলে আর কি। এই জায়গাগুলোতে আসতে পারলে আরও অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যেমন এই জায়গাটা আপনি চিন্তা করেন, পুরোটা পাহাড় দেখা যাচ্ছে এখানে। ঠিক এই জায়গা থেকে পুরোটা পাহাড় দেখা যাচ্ছে, ছোট রাস্তা হয়ে আবার ইয়াতে চলে গেছে, সুন্দর পাহাড়ের ভিতরে চলে গেছে। এটা হচ্ছে এই যে টিউবওয়েল, এখন এটা টিউবওয়েল বসানো হয়েছে। আমি যখন আগে আসছিলাম তখন এই জায়গায় টিউবওয়েল ছিল না, অটোমেটিক যে নিচে থেকে পানি উঠতো এরকম একটা পাইপ দিয়ে দেওয়া ছিল। তো এই জায়গাটা দেখতে অনেক বছর পরে এখন এটা টিউবওয়েল হয়ে গেছে, টিউবওয়েল করে দিছে। বাহ, ভালো।
না এই পাশে পাহাড়, এই পাশে ঢালু, দুই পাশে কিন্তু চা বাগান। চা যাওয়া তো যাবে না মনে হয়। আরে বালি তো ইয়া নাই। ওহো হো, এই বালির ভিতরে বাইক চালানো, ইয়া সুপার ড্রাইভার হওয়া লাগে। বাইরে আমি সুপার ড্রাইভার না, তারপরেও দেখি পারাইতে পারে কিনা। মাই গড, ইয়েস ইয়েস, বালির সমুদ্র পাড়ে দিয়ে চলে আসছি। এনজে হড়ে আরেকটা ইয়েস 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 ইয়েস, ফাইনালি। তো এই হচ্ছে আগুনিয়া চা বাগান, এদিকে পাহাড়েও চা বাগান, এদিকে সমতলেও চা বাগান, আবার পাহাড়। তো এই পাহাড়ের ভিতরে আমি দুজন মানুষকে পরিচয় করাই দেই। একজন হচ্ছে আমাদের সরকারি হত্যাকর্তা। হ্যাঁ, নামটা বলেন ভাই আপনার। ইলিয়াস আহমেদ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে যেখানে কোনো চিন্তা নাই, নিশ্চিন্তাপুর। নিশ্চিন্তাপুর, আচ্ছা ঠিক আছে। ওনার জন্য পাত্রী দেখা হচ্ছে। আর ভাই আপনার পরিচয়টা একটু দিয়েন। আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছি চেয়ারম্যানের মেয়ের জামাই। না, চেয়ারম্যানের মেয়ের জামাই এটা না, এটা ছাড়া আমার একটা পরিচয় আছে। হ্যাঁ, যেটা হচ্ছে দ্বিতীয় পরিচয়। আমি আসলে বেসিক্যালি স্ট্যান্ড আপ কমেডি করি। এটা একটা বিষয়। কি কমেডি না বাড়া, কমেডি। উনি দাঁড়ায় দাঁড়ায় কমেডি করে, স্ট্যান্ড আপ কমেডি। হ্যাঁ স্ট্যান্ড আপ কমেডি। হ্যাঁ, আমি বাঙালি। আপনার নামটা বলেন। আমি পরিচয় করে দিই আরেকটু। উনি বাঙালি। বাঙালি এই তো পরিচয়। সিঙ্গাপুর এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রদেশ। আমরা কিন্তু অরিজিনালি বাংলাদেশের মধ্যে আছি। এটা আমাদের এই ভূখণ্ড। আমরা হচ্ছে এখানে রোহিঙ্গার মতো, লুক লাইক রোহিঙ্গা। রোহিঙ্গা মানে আমরা দুইজনের হাইট প্রায় সেম, কিন্তু আপনার হাইটটা আমাদের। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যখন অন্যান্য ডিস্ট্রিক্টের কলিগদের সাথে আমরা মিশি আর কি, লোকজনের সাথে মিশি। আমরা তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তো মনে করেন ওই রোহিঙ্গা, আর আমাদের আঞ্চলিক ভাষা তো প্রায় সেমই। তো আমাদেরকেও অনেক সময় রোহিঙ্গা বলে, বাট আমরা কিন্তু অরিজিনাল বাঙালি, কোনো রোহিঙ্গা কিন্তু না। ঠিক আছে, তো সবাইকে এটা মনে রাখতে হবে, আমরা অরিজিনাল বেঙ্গলিয়ান। এই যে সুন্দর, এদিকে পাহাড় আর চা বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা ছোট রাস্তা মাটির। মনে হচ্ছে যেন প্রথমবার আসছি। আগে যখন আসছিলাম তখনের থেকে এখন আরো বেশি সুন্দর মনে হচ্ছে। নাকি এগুলা চা পাতাগুলা, গাছগুলা হচ্ছে নতুন ইয়ে হচ্ছে মনে হয়, পাতা ফুটতেছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে পাহাড় পার হয়ে, কিন্তু এটা পার হয়ে ওই পাশে গিয়ে রাঙ্গামাটি, জায়গাটার নাম হচ্ছে ওয়াগ্গা। আমরা ওদিকে পার হয়ে গেছিলাম এখান থেকে। এদিকে কি উপরে ওঠা যাবে? তো এটা কোন দিকে যায় রাস্তা? আমি যাই নাই, বাট আমি যাব আজকে, কিছুক্ষণ পরে যাব। এটা তো পাহাড়ের উপরে উঠে গেছে। এই রাস্তাটা দিয়ে যাবে হলো দিয়ে, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আগুনিয়া চা বাগানের একদম লাস্ট বর্ডার। আচ্ছা, লাস্ট বর্ডার, ওদিকে পাহাড়ে উঠে পার হওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই যাই। হ্যাঁ, আমরা তো যখন স্কুলে পড়তেছিলাম তখন আমরা আসছিলাম, ওই যে আহমদ, সে তো সাইকেল নামাই দিছিল উপর থেকে। সাইকেল যে নামাই দিছিল, আমরা তো মানে দাঁড়ায় আছি এভাবে যে এই ছেলেটার আর পাবো কিনা খুঁজে। ভাইয়া আপনি কি খুঁজতেছেন? গাত্ত আলু।
আয় এতক্ষণ তো গবেষণা করে বাইরে দিতে গাতে উঠতে দিয়ে হ্যাঁ যাচ্ছিল সবাই সুন্দর। ভাইয়া আপনার ছবি উঠতেছে, আপনার ভিডিও আসতেছে, ঠিক আছে? গাত্ত আলু তাহলে ফটো সেশন শেষে আর একটু সামনের দিকে যাই। ওয়াও, এখন উপরে উঠতেছি পাহাড়ে। ও মাই গড, সামনে আবার লেক আছে। ও হো 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 হো, সেই সুন্দর। এই দিক দিয়ে আগে আসি নাই, এখন যাই এদিকে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। বালি, এখানে বালির ভিতর দিয়ে আসলে সাবধানে বাইক চালাতে হয়। এখানে তো দিকে আরো সুন্দর জায়গা। ইকেজু তো আর জায়গা নাই মানলার। এইখানে মনে হয় এদিকে আর যাওয়ার তেমন জায়গা নাই। এখানে বাগান শুরু হয়ে গেছে গা, ম্যাডনেস ম্যাডনেস ওভারলোডেড। আচ্ছা আমি একটু ওই পাশ দিয়ে দেখি লেকটা দেখাইতে পারি কিনা। ও এই যে লেক, লেক মানে হচ্ছে এটা একটা ছোট পুকুর। যাই হোক, পুকুর দেখলাম, এবার উঠি ব্যাক। অফ রোডিং হচ্ছে, অফ রোডিং। হ্যাঁ এই যে এটা হচ্ছে আগুনিয়া চা বাগানের আমরা শেষের দিকে, আর একটু সামনে গেলে আগুনিয়া চা বাগান শেষ মোটামুটি। হায় হায়, আবার তো বালির সমুদ্র। ও হো 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 হো, আরেকটা বালি সমুদ্র পার হয়ে আসছি। আজকে তো বাইক নিয়ে অ্যাডভেঞ্চার হচ্ছে। মোটামুটি আগুনিয়া চা বাগান এতটুকুই। ওকে, তাহলে এই হচ্ছে ছোট একটা রাইড। এখন আবার ব্যাক করতেছি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই।